আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করাম। এই যে আমি মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি। আর এই যে কুমড়া, এই কুমড়াটা এখন আমি কেটে নেব। কুমড়াটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিছি। আর এদিকে মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি সজের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। সব কিছু আমি উঠায় নিছি। এখন আমি তরকারিটা বসায় দেব। এই তো আমি চুলার মধ্যে পাতিলটা বসায় দিছি। পাতিলটা গরম হলে আমি তেল দিয়ে দিব। পাতিলটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মশলা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি মাছ দিয়ে দিব। এবার আমি মাছটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে উলটপালট করে আমি হালকা একটু পানি দিয়ে দিব মাছটা কষানো লাগে। এটা আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে মাছটা কষানো হয়ে গেলে মাছটা আমি উঠিয়ে নেব। এটা মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো আমি উঠায় নিচ্ছি। এখন আমি কেটে রাখা কুমড়ার ফালিগুলি দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে ঝুল দিয়ে দিব। এটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে জাল করে নিব। তরকারির মধ্যে যখন বলক এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো তরকারির মধ্যে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। অল্প আরও একটু জাল হলে আমি উঠিয়ে নেব। আমার চাল কুমড়া তরকারি রান্না করা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা একদম নতুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন। আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।